রমাদানের মর্যাদা কেমন? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি পবিত্র মাহে রমাদানে একটি ফরজ আমল করে, একটি ফরজ নেকির আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রমাদানের উসিলায়, রমাদানের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটি ফরজ আমলকে আল্লাহ পাক 70 গুণ বেশি সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। অথচ রমাদান বাদ দিয়ে অন্য মাসে যদি আপনি আমি একটি ফরজ আমল করি, একটি ফরজের জন্য একটি সওয়াব দেওয়া হবে, নেকি লেখা হবে। কিন্তু মাহে রমাদানে কোনো বান্দা যদি একটি ফরজ আমল করে, আল্লাহ পাক বান্দার আমল নামায় ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দার জন্য একটি নেকি নয়, বরং রমাদানের মর্যাদার খাতিরে, রমাদানের ওসিলায় আমার বান্দার জন্য তুমি একটি নেকিকে তুমি 70 গুণ নেকি বৃদ্ধি করে দাও। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, রমাদান মাসে কোনো বান্দা যদি একটি নফল আমল করে, নফল ইবাদত করে, রমাদানের বাইরে যদি কোনো বান্দা হাজারো নফল ইবাদত করে, হাজার লক্ষ নফল ইবাদত করলে তার নফল ইবাদত কোনোদিন ফরজের সমতুল্য হবে না। কিন্তু মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাশীল করেছেন, কোন বান্দা যদি মাহে রমাদানে একটি নফল আমল করে, নফল আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমতুল্য সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। মর্যাদা কেমন আল্লাহ তাআলা দান করলেন রমাদানকে। রমাদানের মর্যাদা কত বেশি। সম্মানিত উপস্থিতি, আপনি আমি এখন যদি একটি নফল আমল করে, নফলকে নফল হিসাবে সওয়াব দান করা হবে। আর যদি ফরজ আমল করি, আল্লাহ তাআলা ফরজকে ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজের সওয়াব দান করবে। কিন্তু রমাদান মাসে যদি আপনি একটি নফল আমল করি, নফলকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দান করবে। অথচ অন্যান্য মাসে আমরা যে নফল আমলগুলো করে থাকি, লক্ষ কোটি নফলকে যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমতুল্য সওয়াব হয় না, একটা ফরজের সমতুল্য করা যায় না। অথচ রমাদানের উসিলায় আল্লাহ তাআলা, রমাদানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নফলকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। আর ফরজগুলোকে 70 গুণ বেশি সওয়াব দান করে। আচ্ছা বলুন তো দেখি, রমাদানটা এই মর্যাদা কোথায় থেকে পেল? রমাদানের এত মর্যাদা কোথায় থেকে আসলো? রমাদানে আল্লাহ তাআলা এত সওয়াবের ঘোষণা করলেন কেন? জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমাদান, মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিনিস নাযিল করলেন, যে জিনিসটা অন্য কোন মাসের মধ্যে নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে কোরআনে কারীমকে নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, শাহরু রমাদান, মাহে রমাদান হলো এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। কেমন কোরআন? কোরআনে কারীম কোন কোরআন? হুদাল লিন-নাস, এমন কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন যে কোরআনে কারীম গুলো হুদাল লিন-নাস, মানুষদের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষদের জন্য শুধু হেদায়েতই নয়, মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে তো হেদায়েতের জন্য দান করেছেন, আর সাথে সাথে মানুষের সামনে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, হক বাতিল এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য যে প্রমাণের দরকার,
যে দলিলের দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই দলিল হিসাবে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে বাইনাত হিসাবে নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বাইনাত হিসাবে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ হিসাবে দান করেছেন। আমরা যখন স্বর্ণ খাঁটি না ভেজাল এটাকে নির্ণয় করতে চাই, নির্ণয় করতে গেলে আমাদেরকে কোষ্টি পাথরের দরকার হবে। কি বলেন ভাই? তারপরে প্রত্যেকটা জিনিস সেটাকে পিওর নাকি ভেজাল যুক্ত এটাকে যাচাই বাছাই করতে গিয়ে আমাদেরকে কোনো যন্ত্রের সম্মুখীন হতে হয়। দুধ সেটা ভেজাল যুক্ত নাকি নির্ভেজাল এটাকেও নির্ণয় করার মতো একটি আপনার মিটার বাইর করা হয়েছে, যেটা দেওয়ার সাথে সাথে আপনার দুধ আসলে খাঁটি নাকি ভেজাল যুক্ত সেটা স্পষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইমানদার বান্দারা চলতে গেলে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা হালাল, কোনটা হারাম সব কিছুকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দান করলেন সে বিধানের নাম হলো পবিত্র কোরআনে কারীম। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা হক বাতিলকে যাচাই বাছাই করার জন্য দান করেছে। সত্য মিথ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করার জন্য কোরআনে কারীমকে দান করেছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে কোরআনে কারীমকে নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন। কোন মুমিন বান্দা যখন মাহে রমাদান পাবে, মাহে রমাদান পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ ফরমান হলো যে ব্যক্তি রমাদান পাইল, রমাদান পাওয়ার সঙ্গে সঙ্গে মুমিন বান্দা যেন রমাদান মাসের সিয়াম পালন করেন, রোজা আদায় করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাহে রমাদানে কোরআনে কারীমকে নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের মর্যাদাকে এত বৃদ্ধি করে দিলেন। বান্দা তুমি যদি মাহে রমাদানকে পাও, রমাদান মাসের রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোনো জিনিসকে কঠিনভাবে বান্দার জন্য চাপিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোনো আমলকে অসাধ্যকর অবস্থায় চাপিয়ে দেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। বান্দারে, তোমাদের মধ্যে কোন মানুষ রমাদানকে পাওয়ার পরে এমন হতে পারে রমাদান পাইল কিন্তু সে ব্যক্তি অসুস্থ অবস্থায় আমাদের জন্য রোজা পালন করা কষ্টকর। কি বলেন ঠিক কিনা? রোজা রাখা কষ্টকর। আল্লাহ পাক যদি চাপিয়ে দিতেন আমি বুঝি না। তুমি অসুস্থ থাকো আর সুস্থ থাকো, রমাদানের রোজা রাখতেই হবে, এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাপিয়ে দিতেন আমাদের জন্য, আমরা যদি অসুস্থ হয়ে যেতাম, অসুস্থ অবস্থায় রোজা রাখা আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। চিন্না বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন বান্দারে, তুমি যদি অসুস্থ হয়ে যাও, অসুস্থ অবস্থায় তোমাকে রোজা পালন করতে হবে না। তুমি যদি অসুস্থতার কারণে রমাদান মাসে রোজা আদায় করতে না পারো, রমাদান মাসে রোজা না রেখে রমাদানের পরে পরবর্তী রমাদান আসার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তুমি রোজা কাজা করে নাও, পরবর্তী সময় রোজা তুলে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে রোজা রাখলে তোমার জন্য যে সওয়াব নির্ধারণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেই সওয়াব দান করব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কত বড় মেহেরবান, কত বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন
ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা অসুস্থ এবং যারা সফররত অবস্থায় রবে তাদের জন্য ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সফরে থেকে সফররত অবস্থায় রোজা রাখাও কষ্টকর। কেউ যদি সফরে থেকে রোজা রাখতে না পারে, আল্লাহ পাক তার জন্য সুবিধা করে দিলেন, বান্দা সফরে থেকে তুমি রোজা রাখার দরকার নাই। রমাদানের পরে, সফর থেকে ফিরে আসার পরে রমাদান মাসে যে রোজাটা আদায় করতে পারলে না, রমাদানের পরে সেই রোজা পালন করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন কোন মাসে? কথা বলতে হবে ভাই, কোন মাসে? পেছনের ভাইরা বলেন তো দেখি, কোরআন আল্লাহ তাআলা কোন মাসে নাযিল করছে? জোরে বলেন। রমাদান মাসে। আরো চিৎকার দিয়ে বলেন, কোন মাসে? রমাদান মাসে। একটু মুখ খুললে আলোচনা করেও শান্তি পাবো, আপনাদেরকেও ভালো লাগবে। কি বলেন ভাই, ঠিক কিনা? রমাদান মাসে কোরআনে কারীম নাযিল হলো। রমাদান মাসের কোন সময় আল্লাহ কোরআন নাযিল করলেন? রমাদান মাস তো একটি দিন আর একটি রাত্রির মাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে আল্লাহ পাক 30টি দিন রেখেছেন, 30টি রাত্রি রেখেছেন। এই সময়ের মধ্যে কোন সময় আল্লাহ কোরআন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের প্রত্যেকটা দিন আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের কোন একটি রাত্রিতে নাযিল করেছেন। সেই রাত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছি। আমি আল্লাহ পাক লাইলাতুল কদর, কদরের মধ্যে কোরআনে কারীমকে নাযিল করেছি। নবীজিকে লক্ষ্য করে বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার লাইলাতুল কদর সম্পর্কে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, এমন একটি রাত্রি, যেই রাত্রিতে কোনো বান্দা যদি আমল করে, ইবাদত করে, আল্লাহ পাককে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার আশায় আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র লাইলাতুল কদরের ইবাদতের উসিলায়, লাইলাতুল কদরের আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি সওয়াব দান করবেন। কোন বান্দা যদি লাগাতার 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র লাইলাতুল কদরে আমল করার উসিলায় 1000 মাস লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক তার চাইতে বেশি সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর চাইতে বড় চাওয়া পাওয়ার কি হতে পারে? আল্লাহ তাআলা লাইলাতুল কদর শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিয়ার জন্য দান করেছেন। উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছেন। অন্য কোন নবীর উম্মতকে এমন মর্যাদাপূর্ণ রাত্রি দান করেন নাই। লাইলাতুল কদর সামনে আসতেছে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস সামনে আসতেছে। রমাদানে ইবাদতের মাধ্যমে আমাদেরকে ইবাদতের মাধ্যমে কাটানোর দরকার আছে না নাই? কাটানোর দরকার আছে না নাই? আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা, একটু মনোযোগী হন ভাই। রমাদানটাকে আমাদেরকে ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন রমাদান মাসে। লাইলাতুল কদরে আল্লাহ কোরআনে কারীম নাযিল করলেন। আচ্ছা, কি কোরআনে কারীমকে নাযিল করার উদ্দেশ্য, কোরআনে কারীম নাযিল করার উদ্দেশ্য কি লাইলাতুল কদর ছিল? কোরআনে কারীম নাযিল করার উদ্দেশ্য কি রমাদান মাস ছিল? মাসের জন্য কি আল্লাহ কোরআন নাযিল করেছেন নাকি মানুষের জন্য? কথা বলেন, আরো আসতে বলেন। মানুষদের জন্য আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন, কারণ রমাদান মাসে নাযিল করার কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি হয়েছে। তাই বলি কি রমাদান মাসকে জান্নাতে যাবে নাকি? রমাদান মাসে জান্নাত জাহান্নাম
এরকম ফায়সালা আছে নাকি? তারপরে অন্যান্য মাসে জান্নাত জাহান্নামে যাওয়ার ফায়সালা আছে নাকি? ফায়সালা নেই। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন-নাস, মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআনে কারীমকে হেদায়েত হিসাবে নাযিল করেছে। সুতরাং কোন বান্দা যদি এই কোরআনে কারীমকে শিক্ষা গ্রহণ করে, কোরআন অনুযায়ী আমল করে চলে, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, আল্লাহ পাকের কাছে তার মর্যাদা আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? আছে। রাত্রিতে নাজেল করার কারণে সেই রাত্রিটা হয়ে গেল লাইলাতুল কদর। একটি মাসে কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে কোরআনের ওসিলায় সেই মাসটা হয়ে গেল পবিত্র মাহে রমাদান। আল্লাহ তাআলা মর্যাদাশীল করলেন যেই মাসে আল্লাহ তাআলা রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাত্রিতে নাজিল করার কারণে যদি রাতের মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, একটি মাসে কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে যদি মাসের মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, এ কোরআনে কারীম যদি কোনো মানুষ আমল করে চলে, কোরআনের বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, কোরআন শিক্ষা করে, তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে কি পাবে না? বৃদ্ধি পাবে কি পাবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীম তেমন একটি বিধান, কোরআনে কারীম এমন একটি কিতাব যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম হলো এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যে কোরআনে কারীমের মধ্যে, যে বিধানের মধ্যে, যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। ভুল ত্রুটিতে দূরের কথা, সন্দেহ করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবকাশ রাখি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম যদি কোনো বান্দা তেলাওয়াত করে, কোরআনে কারীমকে কোনো বান্দা যদি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরজনকে কোরআনে কারীম শিক্ষা প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সন্তানদেরকে ডাক্তার বানানোর জন্য পাগল হয়ে যায়, মাস্টার বানানোর জন্য পাগল হয়ে যায়, ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাগল হয়ে যায়, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দিলাম না, কোরআনে কারীমের শিক্ষা সন্তানদেরকে দান করলাম না। সম্মানিত উপস্থিতি, ইচ্ছা করলেই সন্তানদেরকে শিশুকালে কোরআন শিক্ষা দিয়ে, মাস্তামাসায়ের শিক্ষা দিয়েও সন্তানকে ডাক্তার বানানো যাইত, মাস্টার বানানো যাইত, পাইলট বানানো যাইত। কিন্তু সন্তানকে ধর্মীয় শিক্ষা না দিয়ে, কোরআনের শিক্ষা না দিয়ে সরাসরি তাকে ডাক্তার বানালাম, মাস্টার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম। সম্মানিত উপস্থিতি, সন্তানের মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা না করে, দুনিয়ার এই জিন্দগিতে সামান্য এই সময়টা সে একটু ভোগ বিলাস করতে পারে, কিন্তু আখিরাতে তার জন্য আল্লাহ পাকের কাছে কোনো হিস্সা নেই। আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য কোনো নির্ধারিত অংশ নেই। আর যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করলো, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করলো এবং অপরজনকে শিক্ষা দান করলো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের মর্যাদা আছে না নাই? আছে না নাই? যারা শিক্ষা দান করে তাদের মর্যাদা আছে না নাই? আছে। কারণ এটা আপনার আমার কথা নয়, স্বয়ং রসুলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরজনকে শিক্ষা দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক বোঝা যায়, দুনিয়ার ডাক্তারি শিক্ষা আসল শিক্ষা নয়, ইঞ্জিনিয়ারিং শিক্ষা আসল শিক্ষা নয়, ইঞ্জিনিয়ারিং শিক্ষা আসল শিক্ষা নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাইলট হওয়া এটা আসল শিক্ষা নয়।
এই সমস্ত জাগতিক শিক্ষা অবশ্যই আমরা শিক্ষা গ্রহণ করব, তার সাথে আমাদেরকে আসল শিক্ষাটা গ্রহণ করতে হবে। মুমিন বান্দার জন্য আসল শিক্ষা হলো কোরআন কারীমের শিক্ষা, ইসলামের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন কারীম শিক্ষা গ্রহণ করলো এবং অপরজনকে কোরআন কারীম শিক্ষা দান করলো, যার মধ্যে কোরআন কারীমের শিক্ষা থাকবে, ইসলামের জ্ঞান থাকবে, কোরআনের শিক্ষা থাকবে। কোরআনের শিক্ষা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর দ্বারা আরেকটি জিনিস স্পষ্ট হয়ে যায়, যেখানে কোরআন কারীম শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠান হলো সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। কারণ ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা, কোরআন কারীমের শিক্ষা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। আর এই কোরআন কারীমকে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, এই হিসাবে মাদ্রাসাই হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মাদ্রাসা করতে গিয়ে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে চালাইতে গিয়ে আমাদেরকে সর্বাত্মকভাবে মাদ্রাসার সাথে থাকতে হবে। সন্তানকে মাদ্রাসায় শিক্ষার জন্য দান করব। মাদ্রাসার শিক্ষকদের বেতনকে, মাদ্রাসার শিক্ষকদের বেতন ফাইসলা করার ক্ষেত্রে বেতন তাদের পরিশোধ করার জন্য যদি আমাদেরকে টাকা পয়সাও দিতে হয়, মাদ্রাসার কাজের জন্য আমাদেরকে যদি নির্মাণের জন্য আমাদেরকে সহযোগিতা করতে হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার আশায় আমাদেরকে ইসলামের জন্য খেদমত করে দিতে হবে। মাদ্রাসার জন্য সর্বাত্মকভাবে আপনাকে আমাকে সাহায্য সহযোগিতা করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? মাদ্রাসার জন্য যদি আপনাকে আমাকে সন্তান দিতে হয়, কোরআন কারীম শিক্ষা দেওয়ার জন্য সন্তান দিতে হয়, মাদ্রাসায় যদি দান খয়রাত করতে হয়, মাদ্রাসার পাশে দাঁড়াতে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার আশায়, কোন কোন ভাই মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন? একটাবার দুহাত করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, আমার আল্লাহ কবুল করুন, সকল আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে মাদ্রাসার শিক্ষাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। মাদ্রাসার শিক্ষাটা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন কারীম শিক্ষা করলো এবং অপরজনকে কোরআন কারীম শিক্ষা দান করলো। বলুন সুবহানাল্লাহ। স্বয়ং রসুল বলছেন, রসুলের কথা কি মিথ্যা হতে পারে? রসুলের কথা মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনাকে আমাকে কোরআনের পাশে থাকতে হবে। কোরআন কারীমের জন্য আপনাকে আমাকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। প্রিয় ভাই সব, আমরা নামাজ পড়ি। নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন। আসতে বলেন কেন? একটু জোরে বলেন না। নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। এই তো সামনে রমাদান আসতেছে, রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। আমরা প্রত্যেকটা নেক কাজ করি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা কাজ আমার যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহ পাক আপনার প্রতি, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোরআন কারীম দান করেছে, এই কোরআন কারীম আপনি আমি যদি পড়ি, আল্লাহ পাক কোরআন পড়ার ওসিলায় আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কমপক্ষে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআন কারীম যদি বুঝি, কোরআন কারীমকে যদি আপনি আমি অর্থ বুঝি, আল্লাহ তাআলা ডবল সওয়াব দান করবেন। এই কোরআন কারীম অনুযায়ী যদি আপনি আমি আমল করে চলতে পারি, আল্লাহ পাক আরো বেশি সওয়াব দান করবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কোরআন কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য। কোরআন কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ কোরআন দান করেছেন। আর আমরা কি মনে করি? মানুষ মারা গেলে সেখানে গিয়ে একটু কোরআন পড়তে হয়, মাদ্রাসায় ছাত্ররা একটু কোরআন পড়বে, পড়াবে, এতটুকু শেষ। নামাজের জন্য কোরআন পড়বে, এতটুকু শেষ। আসলে কি কোরআন আল্লাহ তাআলা শুধু নামাজ পড়ার জন্য দান করেছেন নাকি রাষ্ট্র চালানোর জন্য?
কথা বলেন না কেন? আল্লাহ কি জন্য দান করেছেন? শুধু নামাজ পড়ার জন্য কি কোরআন দান করলেন, নাকি রাষ্ট্র চালানোর জন্য? রাষ্ট্র চালানোর জন্য। আলোচনার মধ্যে সবসময় চেষ্টা করবেন বক্তাদের সাথে একটু কথা বলা। কথা বললে আলোচনা ভালো করা যায়, কথা না বললে আলোচনার মোট ওই রকমভাবে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আসলে প্রত্যেকটা জিনিসের একটি সিস্টেম আছে। আপনাকে একজন মানুষ প্রশ্ন করলো, একটি মানুষ প্রশ্ন করলো, বাবা তোমার নাম কি? আপনি হা করে তাই আছে। এখন বলেন তো দেখি, যে প্রশ্ন করলো আপনার নাম কি, আপনি তো হা করে চায় থাকেন, সে কি মনে করবে? ভালো মনে করবে না পাগল মনে করবে? কথা বলে, ভালো না পাগল মনে করবে? পাগল মনে করবে। জিজ্ঞেস করে একটা, করে আর একটা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কি জন্য কোরআন দান করেছেন? শুধু নামাজের জন্য নাকি রাষ্ট্র পরিচালনার জন্য? রাষ্ট্র পরিচালনার জন্য। আমি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করার নিয়ত না থাকে, ফিকির না থাকে, চেষ্টা না থাকে, এই নামাজ কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও কোনো কাজে দিবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রত্যেকটা জিনিসের ফায়সালা দান করেছে। বিচার ব্যবস্থা কি দিয়ে করব তাও আল্লাহ কোরআনে দান করেছে। রাষ্ট্র পরিচালনা কিভাবে করব তাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। কোন ব্যক্তি যদি জেনা করে তার বিচার কি হবে আল্লাহ পাক সেটাও কোরআনে কারীমের মধ্যে নাযিল করছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা কোরআনে কারীমকে পাওয়ার পর কোরআনে কারীমকে ভালোবাসলো, কোরআন অনুযায়ী আমল করে চলল, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলো, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, কিয়ামতের দিন তোমাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, দুনিয়াতে যারা আমার কোরআনে কারীমকে মেনে চলেছিল, আমার দেওয়া কোরআনে কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলে, কোরআনে কারীমকে মেনে চলেছ, কোরআনে কারীমের জন্য রক্ত দিয়েছ, জীবন দান করেছ। অনেক সময় কোরআনে কারীমের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা হয়। কোরআনে কারীমকে আল্লাহর জমিন থেকে, দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সময় যারা কোরআনে কারীমের পক্ষে দাঁড়িয়ে কোরআনের জন্য রক্ত দেয়, জীবন দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে তোমাদের তো কোনো চিন্তার কারণ নেই, তোমাদের কোনো টেনশনের কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দারে দুনিয়াতে কোরআনে কারীম পড়েছ, কোরআন অনুযায়ী আমল করে চলেছ, নিজের জীবনকে কোরআন দিয়ে সাজিয়েছ, কোরআনের আন্দোলনে শরীক হয়েছিলেন, কোরআনে কারীমকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য কোরআনের আন্দোলনে শরীক হয়ে নিজের জীবন দান করেছ, রক্ত দিয়েছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে চিন্তার কোনো কারণ নেই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দারে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। তুমি একাই জান্নাতে প্রবেশ করবে না, সাথে সাথে তোমার সঙ্গে তোমার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে, তোমার পরিবার পরিজনদেরকে তোমার সাথে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্যই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর জান্নাতকে পাওয়ার জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে
পক্ষে শ্রম দিতে হবে, কোরআনের পক্ষে আপনাকে আমাকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কোরআনের পক্ষে রক্ত এবং জীবন দিতে পারলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের আশায় কোরআনে কারীমের জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দান কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে, কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে। সেদিন মানুষেরা বাঁচার জন্য, মুক্তির জন্য, রক্ষার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। আমরা দুনিয়াতে একটু বিপদে পড়লে দৌড় মেরে কোনো একটি গোপন জায়গায় গিয়ে আমরা আত্মরক্ষা করি, কি বলেন ঠিক কিনা? নিজেকে সেভ করি। আখিরাতে কি নিজেকে সেভ করার কোনো পরিবেশ থাকবে, জায়গা থাকবে? থাকবে না। কারণ সেদিন তো সব কিছু থাকবে আমার আল্লাহ পাকের হাতে। যতই ভাগার চেষ্টা করো, হাজারো চেষ্টা করে সেদিন ভাগা যাবে না, পলায়ন করা যাবে না। যতই দৌড়াইতে থাকে না কেন, সবসময় আমার আল্লাহ তাআলার গণ্ডের মধ্যে থাকবো, আল্লাহ পাকের নজরের মধ্যেই থাকবো। আজকে দুনিয়াতে অতীতের কত অপরাধীরা এখন আত্মগোপনে আছে, নিজের বাড়ি ছেড়ে চলে গেছে, অন্য এলাকায় বাস করতেছে, বিভিন্ন কাজ করতেছে, কাজ করে সেখানে জীবন পার করতেছে। আর মনে মনে ভাবতেছে আবার সেই সুদিন আসুক, আসলে আমরা আবার আগের মতো করব। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? অনেকে আছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে অন্যায় করে ছাড় পাওয়া যেতে পারে, অন্যায় করে দুনিয়ার আইনে হয়তো ছাড় পাওয়া যেতে পারে। আখিরাতে আল্লাহ পাকের আইনে, আল্লাহ পাকের আদালতে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে কোরআনে কারীম অনুযায়ী আমল করে চলতে হবে, কোরআনে কারীম পড়তে হবে, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দান করতে হবে। যেখানে কোরআনে কারীমের শিক্ষার ব্যবস্থা করা হয় সেই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে হবে। যেখানে কোরআনে কারীমের ইলম দান করা হয় সেই প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। বলতে পারেন হুজুর, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক থাকলে কি হয়, কি আমার পাওনা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল মারউ মা মান আহিব্বা। দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসবে, যার সাথে যার মহব্বত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তার কিয়ামত ঘটাবেন, হাসর নাসর ঘটাবেন। আপনি আমি যদি চোর ডাকাতের সাথে সম্পর্ক রাখি, চোর ডাকাতের সাথে যদি আপনার আমার ভালোবাসা হয়, আপনার আমার হাসর নাসর হবে সেই চোর ডাকাতের সাথে। আর যদি আপনি আমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, আপনি আমি আলেমদের সাথে যদি সম্পর্ক রাখি, আপনি আমি যদি মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কঠিন কিয়ামতের ময়দানে আলেমদের সাথে হাসর নাসর করবেন, মাদ্রাসা ছাত্রদের সাথে হাসর নাসর করবেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আলেমদের সাথে কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা মসজিদের সাথে আলেম, আল্লাহ পাক ছাত্রদের সাথে, উলামা তোলাবাদের সাথে আল্লাহ পাক হাসর নাসর করে জান্নাতে যাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দা কোরআনে কারীম পাইল, কোরআনে কারীম পাওয়ার পরে কোরআন অনুযায়ী আমল করে চলল না, কোরআনে কারীমকে পাওয়ার পর কোরআনে কারীম থেকে মুখ ফিরে নিল, কোরআন অনুযায়ী নিজের জীবন করল না, একটা দিন কোরআনে কারীম পড়ল না, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দান করল না, কোরআনে কারীমকে কাপড় দিয়ে পেঁচে আলমারির উপর রেখে দিয়েছে। মাসের পরে মাস যায়, বছরের পরে বছর যায়, একটা দিন কোরআনে কারীম খোলার মতো তার সুযোগ হয় না। এইরকম মুমিন বান্দা মুসলমান আমাদের দেশে আছে না? না। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম কিনলাম, কোরআনে কারীম কিনে নিয়ে এসে আলমারির উপর রেখে দিলাম, টাকির উপর রেখে দিলাম, মাসের পরে মাস চলে যাচ্ছে,
বছরের পরে বছর চলে যাচ্ছে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, কোরআন খুললাম না, কোরআন পড়লাম না, কোরআনের দিকে একটা বার তাকালাম না। অন্ততপক্ষে কোরআনে কারীমের উপর যে ময়লাটা পড়ে এটা তো আমরা পরিষ্কার করতে পারি, কি বলে ঠিক কিনা? কোরআন পড়তে পারি না, কোরআনের সম্মানে, কোরআনের ভালোবাসায় কোরআনকে অন্ততপক্ষে একটা বার যদি চুম্বন করি, আল্লাহ পাক এর ওসিলায় আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা কোরআনে কারীম পড়ল, যে বান্দা কোরআনে কারীম পড়ল, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আমার নবী বিশ্ব নবীজি ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআন, যে বান্দা কোরআনে কারীম পড়ল, কোরআনে কারীম পড়ল, ফাস্তাযকারাহু, কোরআনে কারীম পড়ার সাথে সাথে আত্মশুদ্ধি অর্জন করল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আত্মশুদ্ধির বিষয়টা কি? আত্মশুদ্ধি হলো এমন অন্তরটাকে পরিষ্কার করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার যে কোনো জিনিস ময়লা হলে সেটাকে পরিষ্কার করতে হয়। যেমন কাপড় যদি ময়লা হয়ে যায়, সাবান দিয়ে আমরা কাপড়টাকে পরিষ্কার করি, ডিটারজেন্ট পাউডার দিয়ে আমরা নিজের শরীরের কাপড়টাকে পরিষ্কার করি। গা যদি, চামড়া যদি ময়লাযুক্ত হয়ে যায়, গায়ে সাবান দেওয়ার মাধ্যমে আমরা পরিষ্কার করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনিভাবে একটা লোহা যদি ময়লাযুক্ত হয়, লোহায় যদি আমরা সাবান দিই, লোহা পরিষ্কার হবে না। লোহার মধ্যে যদি জাং লেগে যায়, লোহাকে পরিষ্কার করার জন্য একটি বস্তু রয়েছে। লোহাকে পরিষ্কার করতে হলে আমাকে অবশ্যই একটি জিনিস প্রয়োগ করতে হবে, হয়তো রাত দিয়ে ঘষতে হবে, নয়তোবা সেখানে যদি আমি কেরোসিন ইত্যাদি দিয়ে লোহাটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার একটি অন্তর দান করেছেন, কলব দান করেছেন। এই বান্দারা যখন গুনাহ করে, গুনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে এই অন্তরটাও ময়লাযুক্ত হয়ে যায়। ইন্না হাদিহিল কুলুবা তাস্তাউ কামা ইয়াস্তাউল হাদীদ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। নবীজি বললেন, নিঃসন্দেহে এই অন্তরটাও ময়লাযুক্ত হয়ে যায়, যেমন নাকি লোহাগুলো অনেক সময় পানিতে স্পর্শ হওয়ার কারণে লোহা জাং ধরে যায়। নবীজিকে সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা জিলাউহা, অন্তর যদি ময়লাযুক্ত হয়ে যায়, অন্তরটাকে পরিষ্কার করব কি দিয়ে? কাপড় ময়লা হলে সাবান দিয়ে পরিষ্কার করলাম, লোহা যদি ময়লাযুক্ত হয়, লোহাকে রাত দিয়ে ডলার মাধ্যমে পরিষ্কার করতে পারলাম। কিন্তু মানুষের অন্তর যদি ময়লাযুক্ত হয়, অন্তরটাকে কি দিয়ে পরিষ্কার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরকে পরিষ্কার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি মাধ্যম দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বললেন, কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। কোন বান্দা যদি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে এবং সাথে সাথে কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের গুনাহগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন ময়লাগুলোকে পরিষ্কার করে দেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত করলে, কোরআনে কারীম পড়লে আল্লাহ পাক বান্দার অন্তরকে পরিষ্কার করে দেন, আল্লাহ পাক গুনাহমুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আত্মাকে আল্লাহ পাক গুনাহমুক্ত করেন, পরিষ্কার করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল কোরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক
বান্দার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন, আল্লাহ পাক পরিচ্ছন্ন করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে কি করতে হবে? কোন বান্দা যদি কোরআনে কারীম পড়ে, কোরআনে কারীম পড়ার মাধ্যমে তো আল্লাহ তার অন্তরকে আত্মশুদ্ধ করে দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। এরপরে নবীজি বললেন মান ক্বারাআল কুরআন ফাস্তাদখারাহু ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো। আল্লাহ পাক যে সমস্ত জিনিসকে হালাল হিসাবে দান করলেন সেগুলোকে হালাল হিসাবে মেনে নিয়ে চললো। আপনি আমি গরু ছাগলের গোশত খাই, গরু ছাগলের গোশত হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? গরু ছাগলের গোশত আল্লাহ পাক হালাল বানিয়ে দিয়েছেন। এই গরু ছাগলকে যদি আল্লাহর নাম নিয়ে জবাই না করে যদি ওই বিধর্মীদের বিভিন্ন প্রকার দেবদেবীর নাম নিয়ে জবাই করা হয়, এই গরু ছাগলের গোশত তখন হালাল থাকে না, হারাম হয়ে যায়। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেটাকে হালাল হিসাবে ঘোষণা করেছেন, বান্দা সেটাকে হালাল হিসাবে মেনে নেওয়া চলা, এবং যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে ঘোষণা করেছেন সেটাকে হারাম হিসাবে মেনে নেওয়া চলা। কোনো ব্যক্তি যদি হালালকে হালাল বলে মেনে নিয়ে চলে এবং হারামকে হারাম বলে মেনে নিয়ে চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কোরআনে কারীম পড়ার কারণে আল্লাহ তাআলা আত্মশুদ্ধি দান করেন। কোরআনে কারীম পড়ার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে বান্দার অন্তরের গুনাহ দূর হয়ে যায়, অন্তর পরিষ্কার হয়ে যায়। এরপরে যে বান্দা হালালকে হালাল মেনে নিয়ে চলল, হারামকে হারাম বলে মেনে নিয়ে চলল, নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আমার নবীজি, বিশ্ব নবীজি বললেন শুধু তাই নয়, এর সাথে সাথে কোনো বান্দা যদি আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করার সাথে সাথে হালালকে হালাল বলে মেনে নিয়ে চলে, হারামকে হারাম বলে মেনে নিয়ে চলে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার মতো তাকে সুযোগ দান করবেন। বান্দাকে এমন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এমন 10 জন বান্দার জন্য তাকে সুপারিশ করার আল্লাহ পাক তৌফিক দান করবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, মুহূর্তের মধ্যে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই বান্দার ওই কোরআনে কারীমের ছাত্র যে কোরআনে কারীম পড়ল, আল্লাহ পাক তার সুপারিশের মাধ্যমে 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সন্তানদেরকে হাফেজ কোরআন বানাতে হবে, সন্তানদেরকে আলেম বানাইতে হবে, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দান করতে হবে। সন্তানকে যদি কোরআনে কারীমের শিক্ষা দিয়ে যেতে পারি, সন্তানদেরকে যদি আলেম বানিয়ে যেতে পারি, আল্লাহ পাক সন্তানদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরাতে নাজাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? আলেম বানানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলের সন্তানদেরকে আমরা যাতে করে সন্তানদেরকে আলেম বানাইতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা কোরআন পাইল, কোরআন পড়ল না, কোরআন পাওয়ার পরে কোরআন অনুযায়ী আমল করে চলল না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري, যে বান্দা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনে কারীম পাইল কিন্তু কোরআন পড়ল না,
কোরআনে কারীম পাওয়ার পরে কোরআন বুঝলো না, কোরআন অনুযায়ী আমল করে চললো না। ইচ্ছা করলে বান্দা কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারতো, কিন্তু কোরআনে কারীম দিয়ে সে রাষ্ট্র পরিচালনা করলো না, বরং সে দুনিয়ার কিছু বোতল পাওয়ার জন্য আল্লাহর বিধান বাদ দিয়ে মানবরচিত বিধান দিয়ে আর দাদা বাবুদের খুশি করার জন্য সে মানবরচিত শিরিকযুক্ত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল। এইরকম ধান্দাবাজি দুনিয়াবাজ কোনো শাসক দুনিয়াতে আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? যারা আল্লাহর বিধান পাওয়ার পরে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর বিধান দিয়ে পরিবার পরিচালনা করে না, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন যারা আমার কোরআনকে পাওয়ার পরে আমার জিকিরকে পাওয়ার পরে জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, ফা ইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে দিব, তাদের রিজিকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কমতি ঘটিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো কোরআনকে পাওয়ার পরে কোরআন দিয়ে যদি কেউ আমল না করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করে, আল্লাহ পাক তার জীবিকার মধ্যে সংকীর্ণতা ঘটিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে করেন একজন ব্যক্তি তার পরিবার পরিচালনা করতে গিয়ে, পরিবারকে চালাইতে গিয়ে লাগবে তার 10,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন 10,000 টাকার জায়গায় আল্লাহ পাক তার কামাইয়ের ব্যবস্থা করে দিবেন 5,000। যে জায়গায় খরচ লাগে 10,000, সেখানে যদি কামাই হয় 5,000 টাকা দিয়ে পরিবার পরিচালনা করা যায় না, যার কারণে মানুষের মধ্যে একটি অস্থিরতা ভাব আসে, টেনশন চলে আসে, চিন্তা চলে আসে, কি দিয়ে এই সমস্ত সন্তানদেরকে মানুষ করব, কি দিয়ে পরিবার পরিচালনা করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেটাই আল্লাহ পাক বলেন যারা কোরআনে কারীম থেকে মুখ ফিরে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবিকাকে আমি আল্লাহ পাক সম্পূর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর সাথে সাথে যারা কোরআনে কারীম থেকে মুখ ফিরে নিল, আমি আল্লাহ পাক তাদেরকে কঠিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো। বলুন নাউযুবিল্লাহ। যারা কোরআনে কারীম পাইল, কোরআনে কারীম পাওয়ার পরে কোরআন পড়ল না, কোরআন অনুযায়ী আমল করে চলল না, কোরআনে কারীম যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলোর সাথে কোনো সম্পর্ক রাখলো না, আল্লাহ পাক বলবেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তাদেরকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। সম্মানিত উপস্থিতি, আপনার আমার দুইটি চক্ষু আছে, সুন্দর দুনিয়াকে দেখতেছি, হঠাৎ করে যদি এই দুইটি চক্ষু অন্ধ হয়ে যায়, ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কারণ দুই চক্ষু দিয়ে দেখতে দেখতে হঠাৎ করে দুই চক্ষু যদি অন্ধ হয়ে যায়, দুনিয়ার এত সৌন্দর্যতা দেখার পরে যদি দেখতে না পায়, স্বাভাবিকভাবে খারাপ লাগা এটাই স্বাভাবিক। দুই পা দিয়ে কত আমরা দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে, হঠাৎ করে একটা পা যদি কাটা লাগে, একটা পা যদি কাটা লাগে, খারাপ লাগবে কি লাগবে না? লাগবে, স্বাভাবিক। যারা দুনিয়াতে কোরআন পাইল কিন্তু কোরআন পড়ল না, কোরআন অনুযায়ী আমল করে চলল না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবো। সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দান সেদিন যদি অন্ধ করে উঠানো হয়, কি যে ভয়ঙ্কর অবস্থা হবে। কারণ সেদিন মানুষ তো এমনি বিপদে থাকবে, এমনিতেই সেই দিন ভয়ঙ্কর আযাবের মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে, কি যেন অবস্থা হয়। আমল যদি ভালো হয় তো জান্নাত, আর যদি আমল খারাপ হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মানুষ টেনশনের মধ্যে সেদিন থাকবে। এর মধ্যে যদি কোনো মানুষের চক্ষুকে আল্লাহ অন্ধ করে দেয়, তাহলে কেমন হবে আল্লাহ পাকে ভালো জানেন। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا আয় আল্লাহ রাব্বুল আলামিন লিমা হাশারতানি আমা কোন অপরাধে আমাকে আপনি অন্ধ করে উঠালেন অকল কুনতু বাসীরা অথচ আমি তো ছিলাম চক্ষুষ্মান আমার সুন্দর দুইটি চক্ষু ছিল কোন অপরাধের কারণে আমাকে অন্ধ করে ওঠানো হলো আমি তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম দুই চক্ষু দিয়ে দুনিয়া কত সুন্দর করে আমি দেখেছি আমাকে আজকে কি কারণে আমাকে অন্ধ করে ওঠানো হলো ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে দুনিয়াতে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলেছিলে আমি আল্লাহ পাক তোমাকে কোরআন দান করেছিলাম কোরআন পড়ো নাই কোরআন অনুযায়ী আমল করে চলো নাই কোরআনের বিধান দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করো নাই কোরআনে কারীম সন্তানদেরকে শিক্ষা দান করো নাই নিজের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করো নাই কোরআনে কারীমকে যেভাবে তুমি ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে যাও যাও তোমার ঠিকানা হলো জাহান্নাম জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও জাহান্নামের মধ্যে প্রবেশ করে নাও বলুন নাউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি যারা কোরআন পড়বে না যারা কোরআন অনুযায়ী আমল করে চলবে না কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআনের সাথে শত্রুতা করবে আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবেন তাদের স্থান হবে জাহান্নাম বলুন নাউযুবিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিন ফয়সালা করে দিন সকল বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সকলকে মুমিন হিসাবে জান্নাতি হিসাবে কবুল করুন সকল বলে আল্লাহুম্মা আমিন।